রাসূলিল কারীম। প্রশ্ন, মা বোনদের জন্য কি কি হারাম, বা মহিলাদের জন্য কি কি হারাম, নিষিদ্ধ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে জানাই ধন্যবাদ। বিশেষ করে এই মা বোনদের জন্য হারাম হলো যে প্রাইভেট রুম ছাড়া বাইরে পারফিউম ব্যবহার করা, পারফিউম দিয়ে মার্কেটে বিভিন্ন জায়গায় যাওয়া। 2, ফরচুলা ব্যবহার করা। অনেকের চুল কম, এই জন্য ওরা ফরচুলা ব্যবহার করে, এটা হারাম। 3, শার্ট প্যান্ট পরা পুরুষের মতো, পুরুষের পোশাক ব্যবহার করা ওনাদের জন্য হারাম। এর 4, শরীরে উল্কি আঁকা, এটাও হারাম। বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন ধরনের লেখা শরীরে কলম দিয়ে লেখে, এটা হারাম। 5, কপালে টিপ দেওয়া, মুসলমান মহিলাদের জন্য সঠিক নয়, পারবে না। 6, ঠোঁট পলিশ নখ পলিশ ব্যবহার করা, ওইটার কারণে মানুষের উজু হয় না, গোসল হয় না। উজু গোসল না হলে তার মুসলমানের মেয়ে তো সারাদিন দিন না ফাঁকে রয়ে গেল, নামাজ পড়লে নামাজ পড়বে না, কোরআন শরীফ পড়তে পারবে না, তাহলে এটা ব্যবহার করা ঠিক নয়। 7, পর্দা না করে পর্দাহীনভাবে চলাফেরা করা। 8, উঁচু। এরপরে হলো বুড়ো চিকন করা, অনেকে বুড়ো চিকন করে, এটাও হারাম, এটাও করা যাবে না। 10, নখ বড় করা, বড় বড় নখ রাখা, ওখানে একটু বিজ্ঞানীদের মতো নিষেধ। 3 নম্বর হলো এটা ইসলামী দৃষ্টিতে নিষেধ। 10, নুপুর পরে শব্দ ব্যবহার করে এদিকে এদিকে চলাফেরা করা। 12, কণ্ঠস্বর বড় করে কথা বলা, এটা কখনো ঠিক নয়। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে, যে লম্বা হওয়ার কারণে আমি এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এগুলো থেকে বেঁচে থেকে, মুসলমানদেরকে বেঁচে থেকে চলাফেরা করার তৌফিক দান করুন, আমিন।